وكان النبي صلى الله عليه وسلم يأكل ما حضر وما عاب طعاما قط আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন খানা খেতে বসতেন, যখন রাসূলের সামনে খাবার চলে আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেটা উপস্থিত করা হতো সেটাই ভক্ষণ করতেন। ওয়ামা আবা তাআমান কত্তু, কখনো খাবারকে মন্দ বলতেন না, খাবারের দোষ ধরতেন না, খাবারকে খারাপ বলতেন না, মন্দ বলতেন না। উপস্থিত যেটা রাসূলের সামনে উপস্থিত করা হতো সেই খাবার রাসূল সাথে সাথে ভক্ষণ করে ফেলতেন। দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3563 নম্বর হাদিসের বর্ণনা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم ما عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল কেমন ছিলেন, আল্লাহ রসুলের খাবারের পদ্ধতি কেমন ছিল। যখন রসুল ঘরে আসতেন, রসুলের সামনে যখন খাবার উপস্থিত করা হতো, খাবারের প্লেট আসতো, আল্লাহ রসুল যা সামনে আসতো খেয়ে ফেলতেন। মা আবান নাবিয়্যু তাআমান কত্তু, কখনো আল্লাহ রসুল খাবারকে মন্দ বলতেন না, কখনো খাবারের দোষ ধরতেন না। কি বলেন, বর্তমানে কি আমরা এই আদর্শের উপর আসি? নাই। খেতে মাঠে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করে যখন ঘরে আসি, দুপুরবেলায় ক্লান্ত শ্লান্ত, অনেক গরম, উত্তপ্ত গরমের মধ্যে যখন স্ত্রী খাবার সামনে নিয়ে আসে, মা খাবার সামনে নিয়ে আসে, বোন খাবার সামনে নিয়ে আসে, একদিন কোনো কারণে লবণ হয় নাই, একদিন কোনো কারণে মশলা হয় নাই, একটু স্বাদ কম হয়েছে, তখন আমাদের মাথা কি হয়? একবারই টপ লেভেলের হট হয় না? হয়। এটা সবার হয়, মানুষ হইতেই পারে, কিন্তু সবর, ধৈর্য আল্লাহর রাসূল থেকে আমাদের শিখতে হবে। আল্লাহ রাসূল কি করতেন শুনেন, আল্লাহ রাসূল কি করতেন? ইনিশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু, যদি খাবার ভালো লাগতো খেতেন, যদি ভালো না লাগতো খেতেন না, চলে যেতেন, কিছু বলতেন না। বা মাঝে মাঝে বলতেন যে আজকে খাবার অনেক স্বাদ হয়েছে, কিন্তু আমার ভোগ নাই, আমার ক্ষুধা নাই, আমার খাবারের চাহিদা নেই। কারণ এই লোকটা আপনার ঘরে আসার পর থেকে আজকে 30 বছর পর্যন্ত প্রতিদিন সেই রান্নায় চুলার সামনে বসে বসে তার হাতের পশম পড়া যাচ্ছে, অনেক কষ্ট করতেছে। আপনিও কষ্ট করতেছেন, এটা ঠিক, আপনিও কষ্ট করতেছেন, এটা ঠিক, আপনার কষ্ট আরো বেশি। কিন্তু সব সময় যদি খাবার ভালো না হয়, মাঝে মাঝে তারবিয়ত দিবেন, শিক্ষা দিবেন, শাসন করবেন মৃদু ভাষা, শাসন করবেন মিষ্টি ভাষায়। আল্লাহ রসুল যেমন করতেন, আপনি কেন আল্লাহ রসুলের আদর্শের উপরে নেই? আল্লাহ রসুলও শাসন করেছেন, কিন্তু মিষ্টি ভাষায়। আপনার শাসন কেন চরমপন্থী ভাষায় হবে? আপনার শাসন কেন গালিগালাজের মাধ্যমে হবে? আপনি রাসূলের উম্মত না? তাহলে আমাদের ভিতরে এই চরিত্র আমরা পরিপূর্ণ ঢুকাতে হবে। হইতে পারে বুঝিয়ে দিবেন, শাসন করবেন মিষ্টি ভাষায়। ইনিশতাহাহু আকালাহু, ভালো লাগছে তো খাইছেন, ওয়া ইল্লা তারাকাহু, খাবার স্বাদ হয় না, খাবেন না, চলে যাবেন। স্ত্রী নিজ থেকে বুঝে নিবে আজকে খাবারে কোনো সমস্যা, নিজ থেকে বুঝে নিবে। আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র, গুরুত্বপূর্ণ সিরাতুন নবীর একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের সিরাতের একটি অংশ, আরেকটি অংশ হলো ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইয়াকুলুহা ওয়া ইউসিবু আলাইহা ওয়া লা ইয়াকুলুস সাদাকা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে আলোচনা কি করব? আল্লাহর রাসূলের জীবনী আলোচনা সর্বশ্রেষ্ঠ যে বই, যে কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আম্মা জান আয়েশা, আমার নবীর চরিত্র কি? ক্বালাত আয়েশা কানা খুলুকুহু আল কোরআন। আয়েশা বললেন, আমাদের নবীর
পুরো জীবনের চরিত্র আল কোরআন। এর থেকে শ্রেষ্ঠ আর কোনো বই কিতাব হতে পারে না রাসূলের সিরাতের উপর, রাসূলের জীবনের উপর, রাসূলের আদর্শের উপর, রাসূলের সংবিধানের উপর। যাই হোক, আমরা রাসূলের সিরাতুন নবী এই প্রসঙ্গে যখন আমরা আলোচনা করব, আমরা আমাদের আলোচনার লিমিটেশন ঠিক রাখতে হবে। আপনি দেখবেন যে কোনো কাজে, যে কোনো কথায় নির্দিষ্ট একটা লিমিট থাকে। যখন কেউ যে কোনো কাজে লিমিটেশন ক্রস করে, তখন মানুষ ওই কাজে সফল হয় না। যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আওসাফ বয়ান করতে গিয়ে তারা সীমা অতিরিক্ত করেছে, সীমা লঙ্ঘন করেছে, যার কারণে তারা সাকসেস হয়নি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের 3445 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم فإنما أنا عبد فقولوا عبد الله ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হে আমার সাহাবারা শোনো, লা তুতরুনি, তোমরা আমার এমন প্রশংসা করবা না, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের সীমা লঙ্ঘন করে প্রশংসা করেছিল। তাহলে কি বলবা? আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নামা আনা আব্দুন, আমি হলাম আল্লাহর বান্দা। ফাকুলু, তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই জন্য আমার আলোচনার আগে এই হাদিসের মর্ম জানতে হবে, যে আমরা রাসূলের প্রশংসা, রাসূলের জীবন চরিত্র যেগুলো বলবো, এগুলি যেন আমাদের সীমা লঙ্ঘন না হয়, মিথ্যা যেন না হয়, বরং রব্বুল আলামিন কোরআনে রাসূলের জীবনী যেটি বর্ণনা করেছেন, রাসূলের আওসাফ যেগুলি বর্ণনা করেছেন, আমরা সেগুলি বলবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেগুলি বলেছেন সেগুলি বলবো। সাহাবায়ে কেরাম তাদের আথারুস সহিহের মধ্যে যেগুলি বলেছেন সেগুলিই বলবো, এর বাইরে আমরা যাব না। যাই হোক, আমার সময় খুবই সংক্ষিপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কয়টি সাইড নিয়ে কথা বলবো। রাসূলের আমরা যেই দিকে যাব, যেই দিকে ডুববো, সেই দিকেই মহাসাগর। দরি ওয়ারতা কাশতি ফুরুশাদ হাজার কে ফায়দা নাশদ তখতায়ে বরকিনা, যেদিকে যাব সেদিকে এমন সাগর, যেই সাগরে যদি নৌকা চলে, নৌকা তার পাড় পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাসূলের জীবনী এমন। তারপরেও আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের 8টি পয়েন্টে আমরা কথা বলব বিক্ষিপ্তভাবে। এগুলি বলার উদ্দেশ্য আমার নিছক বলার উদ্দেশ্য না, আপনাদের শুধু কান সুখ করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন, আর আমরা বর্তমানে চলতেছি কেমন। রাসূলের চাল চলন, রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র ছিল কেমন, আর আমার চরিত্র, আমার আদর্শ, আমার চলাফেরা কেমন। আমরা রাসূলের জীবনের সাথে, পবিত্র সিরাতের সাথে আমাদের জীবনীকে আমরা মিলাবো, অ্যাডজাস্ট করব, ওতপ্রোতভাবে জড়িত করে দেখব যে আমরা কি রাসূলের পদাঙ্ক অনুসরণ করছি কিনা। এই উদ্দেশ্যে কথা বলা হলো। আমরা 8টি পয়েন্টে কথা বলবো। প্রথমে শিরোনামগুলি বলি। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলামান নাস, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
أسخى الناس أو أجود الناس وكان النبي صلى الله عليه وسلم أعف الناس وكان النبي صلى الله عليه وسلم يأكل ما حضر وما عاب طعاما قط وكان النبي صلى الله عليه وسلم يقبل الهدية ويأكلها ويثيب عليها ولا يأكل الصدقة وكان النبي صلى الله عليه وسلم يعود المرضى وكان النبي صلى الله عليه وسلم يضحك من غير قهقهة وكان النبي صلى الله عليه وسلم يأكل مما يليه ولا يتناول من بين يدي صاحبه এই 8টি পয়েন্টে আমরা কথা বলবো দালিলিকভাবে উদাহরণ সহ সংক্ষিপ্ত আকারে। 1 নাম্বার, আল্লাহর রাসূলের সিরাতুন নবীর একটি অংশ হলো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলামান নাস। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সহনশীল, সর্বশ্রেষ্ঠ নম্র ভদ্র। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নরমপন্থী একজন শ্রেষ্ঠ মানুষ, চরমপন্থী না, নরমপন্থী। আল্লাহর রাসূল ছিলেন একবারে ঠান্ডা মেজাজের, একবারে ধৈর্যশীল, নম্র ভদ্রতার কোনো তুলনাই হতে পারে না। আল্লাহর রাসূল এমন ছিলেন। দলিল, এই ব্যাপারে অনেক দলিল আছে, আমি সংক্ষিপ্ত 1-2টি দলিল দিয়ে সামনে আগাবো। আল্লাহর রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটি উদাহরণ দিচ্ছেন। আল্লাহর রাসূল হিলমুর রাসূল, রাসূলের সহনশীলতা, রাসূলের নম্রতা, রাসূলের ভদ্রতা কেমন ছিল। বুখারী শরীফের 3149 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنت أمشي مع النبي صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية فأدركه أعرابي فجذبه جذبة شديدة حتى نظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم قد أثرت به حاشية الرداء من شدة جذبته ثم قال مر لي من مال الله الذي عندك يا محمد فالتفت إليه رسول الله صلى الله عليه وسلم فضحك فأمر له بعطاء। হাদিসের শব্দ যেমন ভারী, হাদিসের মানাও তেমন আল্লাহর রাসূলের কথার মাধুর্যতা, ভারাত্ব, পাওয়ারও তেমন। হযরত আনাস বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি বিশ্ব নবীর সাথে রাস্তায় হাঁটতেছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়্যুন গালিযুল হাশিয়া, যে অবস্থায় আমার নবীর গায়ে একটি নাজরানি প্রস্তুতকৃত মোটা পাড়া বিশিষ্ট একটি চাদর ছিল। যে চাদরের চতুর্পাশে যে পাড়া, যে কিনারা, এটা ছিল কি মোটা। ফাআদরাকাহু আ'রাবিয়্যুন, হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বেদুইন আসলো। ফাজাযাবাহু জাযবাতান শাদীদা, আল্লাহর রাসূলের গায়ের চাদর ধরে টান দিল খুবই জোরে সোরে। জাযবাতান শাদীদা, খুবই জোরে সোরে টান দিল। এই টান দেওয়ার মাধ্যমে কি হয়েছে? হযরত আনাস বলেন, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أثرت به حاشية الرداء من شدة جذبته, এত জোরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকের মধ্যে ওই মোটা পাড়া বিশিষ্ট চাদরের দাগ আর রেখা বসে গেছে। কত জোরে টান দিয়েছে চিন্তা করেন, যে একটা চাদর টান দিলে চাদরের কিনারা পাড়াগুলো লেগে কাঁধের মধ্যে, গলার মধ্যে রেখা বসবে, দাগ বসে যাবে। কত জোরে টান দিয়েছে। আচ্ছা বলেন তো, যদি এই কাজটি আমি এবং আপনার সাথে কেউ করতো, আমরা কি করতাম? এক মুহূর্তের জন্য ছাড় দিতাম? অসম্ভব। কিন্তু আমার নবী কি করছেন? হযরত আনাস বলে শুধু টান দেয় নাই, টান দেওয়ার পরে রাসূলকে ব্যথা দিয়েছে, রাসূলের এখানে দাগ বসিয়ে দিয়েছে। এরপরে সেই বলে সুম্মা ক্বালা, ওই বেদুইন বলতেছে, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, যে মাল দিয়েছে, সেখান থেকে আমাকে কিছু অংশ দেওয়ার জন্য আদেশ করো।
এই কথা বলার পরে আল্লাহর রাসূলের ভাবটা কেমন ছিল? হযরত আনাস বলেন, ফালতাফাতা ইলাইহিন নবিয়্যু আলাইহিস সালাম, আল্লাহর রাসূল তার দিকে তাকালেন, ফাদাহিকা, সাথে সাথে মুস্কি হেসে দিলেন। এরপরে কি বললেন? ফাআমারা লাহু বিআতা, তাকে আমার মাল থেকে যা চেয়েছে কিছু অংশ দিয়ে দাও। কেমন সহনশীল নবী, কেমন নরমপন্থী নবী, কেমন নম্র ভদ্র নবী, কেমন ধৈর্যশীল নবী। শুধু তাই নয়, এটা ছিল রাসূলের নিজস্ব গুণ, আওসাফ। উম্মাহকে, সাহাবা একরামকে আল্লাহর রাসূল এই গুণে গুণান্বিত হওয়ার জন্য উৎসাহিত করেছেন। জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে যারা এই সহনশীলতা এবং নম্রতা ভদ্রতার গুণে গুণান্বিত হতে পারবে। দলিল তিরমিজি শরীফের 2488 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بمن يحرم على النار وبمن تحرم عليه النار على كل هين لين قريب سهل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, আলা উখবিরুকুম, আমি তোমাদেরকে খবর সংবাদ দিব কিনা, বিমান ইয়াহরুমু আলান নারি ওয়া বিমান তাহরুমু আলাইহিন নার, যার জন্য জাহান্নামের আগুন হারাম, যার জন্য জাহান্নামের আগুন হারাম এবং জাহান্নামের আগুন যার শরীরের একটি পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর রাসূল বললেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহালিন, চার গুণে গুণান্বিত ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার, মানুষের সাথে মিশুক, কোমলমতি, নম্র মেজাজ, বিনম্র স্বভাব। কয়টি? মানুষের সাথে মিশুক, কোমলমতি, নম্র মেজাজ, বিনম্র স্বভাব। এই চার গুণে গুণান্বিত ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম এবং জাহান্নামের আগুনের জন্য তার শরীরকে স্পর্শ করা হারাম। তাহলে আল্লাহর রাসূলের এই সহনশীলতা, এই নম্রতা, এই ভদ্রতা, এই গুণ আমাদের ভিতরে আছে কিনা? নাই। কেমনে নাই? ওই হাদিস থেকে বুঝতে পেলাম, যদি আজকে আমাকে এরকম কেউ চাদর ধরে আমাকে টান দেয় আর আমার এখানে আমি ব্যথা পাই, এখানে রেখা বসে যায়, দাগ বসে যায়, তখন আমি কি করব? এটার সাথে একটু মিলিয়ে দেখেন যে আসলে আমি সহনশীল কিনা, আসলে আমি নম্র কিনা, আসলে আমি নরমপন্থী কিনা। মিলিয়ে দেখেন নিজের জীবনের সাথে রাসূলের জীবনকে মিলিয়ে দেখতে হবে যে রাসূল ছিলেন কেমন, আমি হলাম কেমন, রাসূল চলেছেন কেমন, আমি চলতেছি কেমন, রাসূলের জীবন ছিল কেমন, আমার জীবন কেমন, রাসূল তার জীবন কিভাবে পরিচালনা করলেন, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করতেছি। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটি অংশ। সিরাতুন নবীর আরেকটি অংশ হলো কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসখান নাস ওয়া আজওয়াদান নাস। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানবীর, সর্বশ্রেষ্ঠ দানশীল। আল্লাহর রাসূল থেকে পৃথিবীতে কেউ বেশি পরিমাণে দান করতে পারে নাই, ভবিষ্যতে পারবেও। এত বেশি আল্লাহর রাসূল দান করেছেন। আমি যে দুটি শব্দ বলেছি আরবিতে, একটা হলো আজওয়াদান নাস আর একটা হলো আসখান নাস। এই দুটি শব্দের মূল মাদ্দা, মূল ধাতু হলো সাখাউন জুদুন। দুটি শব্দের অর্থ এক, দান করা, কিন্তু এই দুটির মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি পরে বলবো। প্রথমে এই দুটি শব্দ আমি হাদিস থেকে প্রমাণ করব। এক নাম্বার, আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় সাখী, সাখাওয়াত, সাখাওয়াতওয়ালা, সবচেয়ে বড় দানবীর ছিলেন। দলিল ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উনার বিখ্যাত কিতাব আল মুগনি, সেই কিতাবের 5 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস নিয়ে এসেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الناس بأربع بالسخاء والشجاعة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বলেন,
আল্লাহর রাসূল আমাকে বলেছেন, ফুদ্দিলতু আলান নাসি বিআরবাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার সকল মানুষের উপরে 4টি জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে আমি সকল মানুষ থেকে শ্রেষ্ঠ, এরকম আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন 4টি জিনিসের মাধ্যমে। 1 নম্বর বিসাখাই ওয়াস সাজাআ, 1 নম্বর আল্লাহ পাক আমাকে সাখা দান করেছেন, সাখাওয়াত দান করেছেন, অর্থাৎ বেশি বেশি দান করার মতো গুণ আল্লাহ পাক আমাকে দান করেছেন। বেশি বেশি দান করা, দানশীল হওয়া, দানবীর হওয়া, এই হলো আল্লাহ রসুল যে সাখী ছিলেন তার প্রমাণ। নাম্বার 2, আরেকটি শব্দ বলেছি, আল্লাহ রসুল ছিলেন আজওয়াদুন নাস। সেই শব্দের অর্থ আল্লাহর রসুল পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল ছিলেন। দলিল বুখারী শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নবিয়্যু আলাইহিস সালাম আজওয়াদান নাস, আমার নবী ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দানবী। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মাঝখানে অনেক লম্বা একটি অংশ, হাদিসের শেষাংশ আমার উদ্দেশ্য। হাদিসের শেষাংশের মধ্যে হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, আল্লাহ পাকের রহমতের বায়ু, প্রবহমান বায়ুর যেই পরিমাণ গতি, যেই পরিমাণ দ্রুত গতিতে আল্লাহ পাকের রহমতের বায়ু প্রবহমান হয়, প্রবাহিত হয়, আল্লাহর রসুল ভালো কাজে দান করার ক্ষেত্রে এর থেকেও আরো বেশি দ্রুতগামী ছিলেন। আল্লাহ রসুলের দান এমন ছিল, আল্লাহ রসুলের দান করা এমন ছিল, যে কাউকে দান করতেন। এখন আমাদের বুঝতে হবে এই দুটি শব্দের মাঝে পার্থক্য কি, এই দুটি শব্দের মাঝে পার্থক্য কি, যে সাখাউন শব্দের অর্থও দান করা, জুদুন শব্দের অর্থও দান করা। বিশ্ববিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হেলাল আল আসকারী রাহিমাহুল্লাহ, আহলুল লুগা, আরবি সাহিত্যিক, উনার একটি কিতাব আছে আল ফুরুকু ফিল লুগা বা আল ফুরুকুল লুগাবিয়্যা, অর্থাৎ আরবি শব্দের এমন পাওয়ার, আরবি শব্দের এমন ভার, এমন ভারাত্ম, দেখা যায় একাধিক শব্দের অর্থ একটাই হয়, একাধিক শব্দের অর্থ, একাধিক শব্দের অর্থ একটাই হয়, কিন্তু প্রত্যেকটি শব্দের মাঝে পারস্পরিক গভীর একটি পার্থক্য রয়েছে। এই জিনিসটা সবাই উদ্ঘাটন করতে পারে না, বরং যারা আহলুল লুগা, ভাষাবিদ, আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, তারাই এই প্রত্যেকটি শব্দের মাঝে যে পার্থক্য থাকে এগুলি বের করতে পারেন। এই দুটি শব্দের মাঝে কি পার্থক্য করেছেন ইমাম আবু হেলাল আল আসকারী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, এখান থেকে আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রসুল সাখী ছিলেন। সাখী শব্দের অর্থ হলো মা ইয়ালিনুন নাস ইনদা সুয়াল, যখন আপনার কাছে কেউ সুয়াল করবে, কিছু চাইবে, হাত পাতবে, হাত আগাবে, হাত প্রসারিত করবে, জামাকে কিছু দেন, এরপর যদি আপনি দান করেন তাহলে এটাকে বলা হয় সাখী। আর আজওয়াদুন নাস মানে হলো যে কাসরাতুল আতাই বিদুন সুয়াল, কোনো ধরনের সুয়াল ছাড়াই কে কে হাজাতমান, কার কার প্রয়োজন আছে, তার বাড়িতে ঘুরে ঘুরে এটাকে বলে জুদ। আল্লাহ রসুলের দুইটাই ছিল, আল্লাহ রসুল আসখান নাসও ছিলেন, আজওয়াদান নাসও ছিলেন। মানুষ যখন সুয়াল করতেন তখনও দিতেন, যখন সুয়াল করতেন না তখন দিতেন। আল্লাহ রসুলের এই গুণ। আরেকটি ব্যাখ্যা, সাখাউন শব্দের অর্থ হলো দম সম্পদ দিয়ে দান করা, অর্থাৎ দম সম্পদের মাধ্যমে আপনি কাউকে যদি দান করেন এটাকে বলা হয় আসখান নাস। আর আজওয়াদান নাস বলা হয় যখন যেই মানুষের যেই জিনিসের প্রয়োজন তখন তাকে সেই জিনিস দেওয়া, এটা হলো আজওয়াদুন নাস। মানুষের বুদ্ধির প্রয়োজন, আপনার কাছে আসছে, আপনি বুদ্ধিমান, একটু বুদ্ধি দিলেন,
পরামর্শের জন্য আসছে, আপনি পরামর্শদাতা, একটু পরামর্শ দিলেন। এরকম যখন যে প্রজন্ম আসবে, আপনার সাথে একটি ভালো পরামর্শ করতে আসছে, একটি মাসওয়ারা করতে আসছে, আপনি তাকে একটি মাসওয়ারার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এটাও কি দান করা? যাই হোক, তাহলে আল্লাহ রসুলের জীবনী, সিরাতুন নবীর একটি অংশ হলো আল্লাহ রসুল কি ছিলেন? দানশীল ছিলেন, দানবীর ছিলেন। নাম্বার 3, وكان النبي صلى الله عليه وسلم يأكل ما وكان النبي صلى الله عليه وسلم أعف الناس। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, সর্বশ্রেষ্ঠ আদর্শবান। আল্লাহ রাসূল থেকে চরিত্রবান, আদর্শবান এই পৃথিবীতে আসেও নাই, আসবেও না। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের শুরু দিক দিয়ে আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে ওগো নবী, আপনি হলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ ঘোষণা দেয় নাই, কোনো প্রধানমন্ত্রী ঘোষণা দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আপনি হলেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শবান এবং চরিত্রবান। আল্লাহ রাসূল নিজেও বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত একটি কিতাব আল আদাবুল মুফরাদ, উনার কিতাব আল আদাবুল মুফরাদ, সেই কিতাবের 273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مصالح الأخلاق وفي رواية لأتمم مكارم الأخلاق। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রকে পরিপূর্ণ এবং বাস্তবায়িত করার জন্য প্রেরণ করেছেন। যে আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আমি যেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেই এবং উত্তম চরিত্র, উত্তম আদর্শ যেন এই পৃথিবীর বুকে আমি বাস্তবায়িত করতে পারি। এই জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী, আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি আল্লাহর রাসূলের চরিত্রের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী এমন চরিত্রবান ছিলেন, এমন নিষ্পাপ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেগানা নারীর সাথে, যেই নারীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দেখা করা, কথা বলা, হাত ধরা ইত্যাদি সব কিছু হারাম করেছেন, অবৈধ করেছেন, এমন নারীর সাথে আল্লাহর রাসূলের কোনো কথাবার্তা, আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক তো বহু দূরের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক একজন বেগানা নারীর হাতের সাথে কখনো ভুলবশত স্পর্শ হয় না। দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 7214 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يبايع النساء بالكلام بهذه الآية الكريمة بقول الله سبحانه وتعالى لا يشركن بالله شيئا وقالت وما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة إلا امرأة يملكها। হযরত আয়েশা বলেন, হে রাসূলের উম্মতরা, তোমরা শোনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইউন নিসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নীগণ, তার স্ত্রীগণকে একসাথ করতেন, জমায়েত করতেন, বাইআত গ্রহণ করতেন, বাইআত নিতেন। কি? বিহাদিহিল আয়াতুল কারীমা, এই আয়াতের উপরে, লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, হে আমার পত্নীগণ, হে আমার স্ত্রীগণ, তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীকদার বানাবে না, কখনো তোমরা মুশরিকিনদের কাতারে যাবে না, কখনো তোমরা মুশরিকা হবে না। এরপরে আল্লাহ হযরত আয়েশা বলেন, ওয়ামা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন ইল্লা ইমরাআতান ইয়ামলিকুহা, আল্লাহর রাসূলের হাত মুবারক কখনো বেগানা নারীর হাতের সাথে স্পর্শ হয় নাই। আল্লাহর রাসূলের চরিত্রের একটি উপমা, একটি উদাহরণ। কারণ
এই হাতের মাধ্যমে কি পরিমাণ জেনা, কি পরিমাণ বেবিচার বর্তমান পৃথিবীতে চলতেছে, চলমান, বলাই বাহুল্য। কল্পনাতীত জেনা বেবিচার চলতেছে এই হাতের মাধ্যমে। তার মধ্যে আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যুবক ভাইদের জন্য হয়তো অনেক উপকারে আসতে পারে। আল্লাহ রসুলের একটি হাদিস, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم اليد زناها البطش أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, আল ইয়াদু, এই হাত, জেনাহা, এই হাতের জেনা, হাতের বেবিচার, আল বাতসু, এই হাত দিয়ে খারাপ কাজ করা, এই হাত দিয়ে জেনা বেবিচারে অগ্রসর হওয়া, এই হাতকে বেবিচারের কাজে ব্যবহার করা, এটা হলো হাতের জেনা। আমরা মনে করি চোখের জেনা হয়, চোখের জেনা বড় জেনা। আমরা মনে করি জেনা বেবিচার এটা সাব্যস্ত হওয়ার জন্য অবৈধ কাজে লিপ্ত হওয়া লাগবে, না, এই হাতের মাধ্যমে জেনা হয়। আল্লাহ রাসূল বলেন, বানানোর কোনো কথা না। মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন যে হাতের মাধ্যমে জেনা হয়। তার একটি উদাহরণ দিচ্ছি। বর্তমান পৃথিবীতে যত বিদগ্ধ ফকিহ, বিদগ্ধ গবেষক, স্কলার রয়েছেন, তারা এই হাদিস থেকে একটি মাসআলা বের করেন, একটি মাসআলা ইস্তেমবাদ করেন। যে সমস্ত যুবক যুবতীরা এই হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে, হাতের স্পর্শে, আঙ্গুলের স্পর্শে, যারা মোবাইলের মাধ্যমে SMS আদান প্রদান করে, একজন বেগানা নারীর সাথে SMS আদান প্রদান, মেসেজ আদান প্রদান, চ্যাটিং করে, এগুলি সবগুলি সম্পূর্ণরূপে জেনার অন্তর্ভুক্ত, জেনার অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রসুল বলতেছেন, আল ইয়াদু জেনাহা আল বাতসু, এই হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, হাতকে ব্যবহার করা, হাত দিয়ে অগ্রসর হওয়া। আচ্ছা, বেগানা নারীর সাথে আঙ্গুলের স্পর্শে, মেসেজ আদান প্রদান, চ্যাটিং করার মাধ্যমে সরাসরি অঙ্গ প্রত্যঙ্গের জেনা না হইলেও কিন্তু জেনার প্রতি উদ্বুদ্ধ হয় কিনা, জেনার প্রতি আকৃষ্ট হয় কিনা, জেনার প্রতি উৎসাহিত হয় কিনা, হয়, এটাই হলো জেনা। বর্তমান পৃথিবীতে হাজারো লাখো যুবক এই জেনায় লিপ্ত, যে হাতের মাধ্যমে একজন বেগানা নারীকে মেসেজ করা, একজন বেগানা নারীর, হ্যাঁ, ইল্লা বিজরুরা, আজ-জরুরাত তুবিহুল মাহদুরাত, এমন কারো সাথে আপনি চ্যাটিং করতেছেন বিশেষ মুহূর্তে, বিশেষ প্রয়োজনে, বিশেষ কোনো কারণে, যে আপনি যার সাথে কথা বলা বৈধ তাকে পাচ্ছেন না। যেমন বন্যা কবলিত অবস্থায় যখন মানুষ আক্রান্ত হয়ে গেছে, নেট বন্ধ, কারেন্ট বন্ধ, সব কিছু অফ, ওই সময় দেখা যায় একজন বেগানা নারী আছে পাশে, তার হয়তো মোবাইলে চার্জ আছে, তার মোবাইলে নেটওয়ার্ক কানেক্টেড, তাহলে আপনি তাকে যদি মেসেজ করেন, কথা বলেন, খোঁজ খবর নেন, লা বাস, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আনন্দ উৎসবের জন্য, মনের লজ্জাত, মনের মজা, খাহেশাতের জন্য কোনো নারীকে, বেগানা মহিলাকে আপনি মেসেজ করা, সে আপনাকে মেসেজ করা, এই আদান প্রদান হাতের জেনায় লিপ্ত হলে যেই পরিমাণ গুনাহ, তার আমল নামায় সেই পরিমাণ গুনাহ লিপিবদ্ধ হবে। আল্লাহ পাক আমাদের সকল যুবককে এই কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রসুলের চরিত্র আমাদের চরিত্রবান হইতে হবে। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতুন নবীর 3টি অংশ। আরেকটি অংশ, ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা হাদার ওয়া মা আবা তাআমান কত্তু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খানা খেতে বসতেন, যখন রাসূলের সামনে খাবার চলে আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেটা উপস্থিত করা হতো সেটাই ভক্ষণ করতেন। ওয়ামা আবা তাআমান কত্তু, কখনো খাবারকে মন্দ বলতেন না, খাবারের দোষ ধরতেন না, খাবারকে খারাপ বলতেন না, মন্দ বলতেন না। উপস্থিত যেটা রাসূলের সামনে উপস্থিত করা হতো সেই খাবার রাসূল সাথে সাথে ভক্ষণ করে ফেলতেন। দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3563 নম্বর হাদিসের বর্ণনা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم ما عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه
হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল কেমন ছিলেন, আল্লাহ রসুলের খাবারের পদ্ধতি কেমন ছিল। যখন রসুল ঘরে আসতেন, রসুলের সামনে যখন খাবার উপস্থিত করা হতো, খাবারের প্লেট আসতো, আল্লাহ রসুল যা সামনে আসতো খেয়ে ফেলতেন। মা আবান নাবিয়্যু তুআমান কত্তু, কখনো আল্লাহ রসুল খাবারকে মন্দ বলতেন না, কখনো খাবারের দোষ ধরতেন না। কি বলেন, বর্তমানে কি আমরা এই আদর্শের উপর আসি? নাই। খেতে মাঠে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করে যখন ঘরে আসি, দুপুরবেলায় ক্লান্ত শ্লান্ত, অনেক গরম, উত্তপ্ত গরমের মধ্যে যখন স্ত্রী খাবার সামনে নিয়ে আসে, মা খাবার সামনে নিয়ে আসে, বোন খাবার সামনে নিয়ে আসে, একদিন কোনো কারণে লবণ হয় নাই, একদিন কোনো কারণে মশলা হয় নাই, একটু স্বাদ কম হয়েছে, তখন আমাদের মাথা কি হয়? একবারই টপ লেভেলের হট, টপ লেভেলের হট হয় না? হয়। এটা সবার হয়, মানুষ হইতেই পারে, কিন্তু সবর, ধৈর্য আল্লাহর রাসূল থেকে আমাদের শিখতে হবে। আল্লাহ রাসূল কি করতেন শুনেন, আল্লাহ রাসূল কি করতেন? ইনিশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু, যদি খাবার ভালো লাগতো খেতেন, যদি ভালো না লাগতো খেতেন না, চলে যেতেন, কিছু বলতেন না। বা মাঝে মাঝে বলতেন যে আজকে খাবার অনেক স্বাদ হয়েছে, কিন্তু আমার ভোগ নাই, আমার ক্ষুধা নাই, আমার খাবারের চাহিদা নেই। কারণ এই লোকটা আপনার ঘরে আসার পর থেকে আজকে ৩০ বছর পর্যন্ত প্রতিদিন সে রান্নায় চুলার সামনে বসে বসে তার হাতের পশম পড়া যাচ্ছে, অনেক কষ্ট করতেছে। আপনিও কষ্ট করতেছেন, এটা ঠিক, আপনিও কষ্ট করতেছেন, এটা ঠিক, আপনার কষ্ট আরো বেশি। কিন্তু সব সময় যদি খাবার ভালো না হয়, মাঝে মাঝে তারবিয়ত দিবেন, শিক্ষা দিবেন, শাসন করবেন মৃদু ভাষা, শাসন করবেন মিষ্টি ভাষায়। আল্লাহ রসুল যেমন করতেন, আপনি কেন আল্লাহ রসুলের আদর্শের উপরে নেই? আল্লাহ রসুলও শাসন করেছেন, কিন্তু মিষ্টি ভাষায়। আপনার শাসন কেন চরমপন্থী ভাষায় হবে? আপনার শাসন কেন গালিগালাজের মাধ্যমে হবে? আপনি রাসূলের উম্মত না? তাহলে আমাদের ভিতরে এই চরিত্র আমরা পরিপূর্ণ ঢুকাতে হবে। হইতে পারে বুঝিয়ে দিবেন, শাসন করবেন মিষ্টি ভাষায়। ইনিশতাহাহু আকালাহু, ভালো লাগছে তো খাইছেন, ওয়া ইল্লা তারাকাহু, খাবার স্বাদ হয় না, খাবেন না, চলে যাবেন। স্ত্রী নিজ থেকে বুঝে নিবে আজকে খাবারে কোনো সমস্যা, নিজ থেকে বুঝে নিবে। আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র, গুরুত্বপূর্ণ সিরাতুন নবীর একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের সিরাতের একটি অংশ, আরেকটি অংশ হলো ওয়াকানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইয়াকুলুহা ওয়া ইউসিবু আলাইহা ওয়া লা ইয়াকুলু সাদাকা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যখন রাসূলকে হাদিয়া দিতেন, উপহার দিতেন, আল্লাহর রসুল সাথে সাথে ওই হাদিয়া কম দামা হোক বেশ দামা হোক, সাথে সাথে রসুল গ্রহণ করতেন। ওয়ায়ুসিবু আলাইহা, শুধুমাত্র হাদিয়া গ্রহণ করতেন না, আল্লাহর রসুল হাদিয়ার প্রতিদানও দিয়ে দিতেন। অর্থাৎ আল্লাহর রসুল অন্য সময় তাকে আবার হাদিয়া দিয়ে দিতেন। এই জন্য আমাদের মাঝে অনেক মানুষের মেন্টালিটি এমন যে সবসময় হাদিয়া নিব, সবসময় হাদিয়া নিব। কেন আপনি দিবেন না? আল্লাহ রসুলের সুন্নাহ তো এক অংশ না, আল্লাহ রসুলের সুন্নাহ দুই অংশ, যে হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়া। হাদিয়া নেবেন, হাদিয়া দিবেন, চাই কম হোক চাই বেশি হোক, এটা হলো সুন্নাহ। দুইটা মিলে সুন্নাহ, একটা সুন্নাহ নয়। একটা সুন্নাহ নয় তখন যখন একটাকেই সুন্নাহ বলে সীমাবদ্ধ করবেন, একটাকেই সুন্নাহ বলে যখন সীমাবদ্ধ করবেন তখন সুন্নাহ নয়। কিন্তু পারস্পরিক দেওয়া নেওয়া, হাদিয়া কম হোক বেশি হোক সুন্নাহ। এখন অনেকে মনে করেন যে আমরা যারা হাদিয়া গ্রহণ করি তাদের হয়তো সেই সামর্থ্য নাই, সক্ষমতা নাই আবার হাদিয়া দেওয়ার মতো। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি খুবই সুন্দর একটি কাজ করতে পারেন। যে লোকটা আপনাকে 500 টাকা দামের একটি জিনিস হাদিয়া দিল, আপনি হাদিয়া নিলেন, খালাস। আরেকদিন আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী
আপনার সক্ষমতা অনুযায়ী যদি 50 টাকা দামের জিনিস হাদিয়া দেওয়ার মতো আপনার সে সামর্থ্য থাকে, আপনি তাকে 50 টাকা দিয়ে কোনো একটা জিনিস হাদিয়া কিনে দিবেন। আপনিও তাকে 500 টাকা দিয়েই হাদিয়া কিনতে হবে, 1000 টাকা দিয়ে হাদিয়া দিতে হবে। বিষয়টা কি এমন না। আল্লাহ রসুলকে যে যেটাই হাদিয়া দিত আল্লাহ রসুল গ্রহণ করতেন, চাই সেটা কম দামা হোক, চাই সেটা বেশ দামা হোক। এই জন্য আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে সবসময় হাদিয়া খাবো না, হাদিয়া নেব না, মাঝে মাঝে হাদিয়া দেব। এটা আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আল্লাহ রসুলের প্রত্যেকটি কাজের মধ্যে মাসালিহুল উম্মাহ থাকে, মাসালিহুল ইবাদ থাকে। অর্থাৎ আল্লাহ রসুলের এমন কোনো কাজ নেই যে কাজের মধ্যে উম্মার জন্য গুরুত্বপূর্ণ কল্যাণকর কোনো রহস্য নেই, কোনো হিকমত নেই, এমন কোনো কাজ নেই। প্রতিটি কাজের মধ্যে উম্মতের জন্য উপকার নিহিত, প্রতিটি কাজের জন্য উম্মার জন্য শিক্ষণীয়, প্রতিটি কাজের মধ্যে উম্মার জন্য কল্যাণ নিহিত। এই হাদিয়ার মাধ্যমে, এই হাদিয়া আদান প্রদানের মাধ্যমে শত্রুতা দূর হয়, শত্রুতা দূর হয়, হিংসা বিদ্বেষ দূর হয়, একে অপরের সাথে ঝগড়া বিবাদ এগুলি কি হয়, দূর হয়। আছে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের 2585 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها। হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল সদা সর্বদা হাদিয়া গ্রহণ করতেন, ওয়ায়ুসিবু আলাইহা, শুধু গ্রহণ করতেন না বরং আল্লাহর রাসূল এটার প্রতিদানও দিয়ে দিতেন। অর্থাৎ অন্য সময় আল্লাহর রাসূল যেই পরিমাণ পারতেন সেই পরিমাণ হাদিয়া আবার কি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতিটি সুন্নাহ আমাদের জন্য কি, প্রতিটি সুন্নাহ আমাদের জন্য দুনিয়াতে এবং পরকালে মুক্তি পাওয়ার রাজপথ, মুক্তি পাওয়ার রাজপথ। এই সামান্য একটা হাদিয়ার মাধ্যমে আমাদের কত নেকি হবে, কত সুন্নাহ, কি পরিমাণ সুন্নার উপর আমল হবে বলাই বাহুল্য। কিন্তু যেগুলি আমরা চোখে দেখি না এগুলি আমাদের বিশ্বাস হয় না, যেগুলো আমরা চোখে দেখি সেগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করতেন কিন্তু সদাকা খেতেন না, সদাকা খেতেন না, সদাকা গ্রহণ করতেন না। কারণ রাসূলের জন্য সদাকা হারাম ছিল, যাকাত হারাম ছিল, ফিতরা হারাম ছিল। এগুলো হলো আমাদের মধ্যে যারা অসহায় দরিদ্র সদাকা খেতে পারবে, যাকাত খেতে পারবে তাদের জন্য। আল্লাহ রাসূল কখনো সদাকা গ্রহণ করতেন না, সদাকা যত টাকাই হোক গ্রহণ করতেন না, হাদিয়া যত কম টাকার হোক গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আছে হাদিস শরীফে, আবু দাউদ শরীফের 4512 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها ولا يأكل الصدقة। আল্লাহর রাসূল হাদিয়া গ্রহণ করতেন, হাদিয়া আবার দিতেন, বিনিময়ে দান করতেন। শুধু তাই নয়, ওয়ালা ইয়াকুলুস সাদাকা, আল্লাহর রাসূল সাদাকা বক্ষণ করতেন না, শুধু হাদিয়া গ্রহণ করতেন, সাদাকা গ্রহণ করতেন না। এই হাদিয়ার মাধ্যমে আমাদের দুশ্মনী, শত্রুতা, হিংসা বিদ্বেষ, ফাসাদ এগুলি দূর হয়ে যাবে। আছে হাদিস শরীফে ইবনে মাজাহ শরীফের 1443 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تصافحوا يذهب الغل وتهادوا التحابوا وتذهب الشحنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, তাসাফাহু, তোমরা এক অপরের সাথে পরস্পর মুসাফাহা করো। কি করো? মুসাফাহা করো। ইয়াযহাবুল গিল্লু, এই মুসাফাহার মাধ্যমে পারস্পরিক শত্রুতা দূর হয়ে যাবে। মুসাফাহার মাধ্যমে কি দূর হবে? মনে করেন আপনার সাথে কারোর সাথে শত্রুতা, দুশ্মনী, সে আপনাকে দেখতে পারেন, আপনিও তাকে দেখতে পারেন না, দা কামলার সম্পর্ক।
আপনি যখন তাকে দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে তাকে সালাম দিয়ে তার সাথে মুসাফা করেন, নিজ থেকে হাত বাড়িয়ে দেন, নিজ থেকে হাতকে অগ্রসর করেন, নিজ থেকে হাত প্রসার করেন, আপনি ছোট হবেন না, আপনি লজ্জিত হবেন না, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে। মান তাওয়াদা লাহু রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় তাকে বড় করে দিবেন কে? আল্লাহ। ছোট হবেন না। সে আপনার দুশমন হইতে পারে, সে আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনি তার সাথে গিয়ে কি করবেন? মুসাফাহা করবেন। কি লাভ? ইয়াজহাবুল গিল্লু, আল্লাহ রাসূল বলেন মুসাফাহার মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়। কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা, আমাদের ঘোষণা না, আল্লাহ রাসূলের ঘোষণা। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া তাহাদাউ, পারস্পরিক হাদিয়া দাও। কি? পারস্পরিক হাদিয়া দাও, হাদিয়া নাও। হাদিয়া দিবে, হাদিয়া নিবে, হাদিয়া গ্রহণ করবে, বিনিময় দান করবে। এটার মাধ্যমে কি হবে? আল্লাহ রাসূল বলেন তাহাব্বু ওয়া তাযহাবুশ শাহনা। তাহাব্বু, পারস্পরিক মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি তৈরি হবে। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার মাধ্যমে কি তৈরি হবে? মহব্বত, ভালোবাসা তৈরি হবে। হাদিয়া নেওয়ার মাধ্যমে কি তৈরি হবে? মহব্বত, ভালোবাসা তৈরি হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওয়া তাযহাবুশ শাহনা, হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যাবে। হাদিয়া দেওয়ার মাধ্যমে হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যাবে। এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাতের একটি অংশ। আল্লাহ রাসূলের প্রতিটি সিরাতের মধ্যে, প্রতিটি সুন্নাহর মধ্যে উম্মার জন্য খায়রিয়ত, উম্মার জন্য কল্যাণ। আল্লাহ রাসূল এমন কোনো কাজের জন্য আদেশ করবেন না যেই কাজ অকল্যাণ, যেই কাজ অকল্যাণকর, যেই কাজে খায়রিয়ত নেই, শাররিয়ত, মন্দ, যেই কাজে উম্মার উপকার নেই, উপকার, আল্লাহর রাসূল কখনো ওই কাজের জন্য কি করবেন না? আদেশ করবেন না। আমরা এক কথায় বলতে পারি মা মিন শাইইন ফীহি খায়রাতুন ইল্লা আরশাদানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মিন শাইইন ফীহি মাদাররাত ইল্লা হাযযারানা মিনহা ওয়া নাহানা আনহা। যে পৃথিবীতে এমন কোন জিনিস এমন নেই যেখানে কল্যাণ রয়েছে, কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে তাওজিহা, ইরশাদাত, দিক নির্দেশনা, ডিরেকশন দেন নাই, এমন কোন জিনিস নেই। বরং যেই কাজে কল্যাণ, যেই কাজে খায়রিয়ত, যেই কাজে আমাদের জন্য ভালাই নিহিত, আল্লাহ রাসূল সেই কাজ করার জন্য কি করেন? ইরশাদ করেন, দিক নির্দেশনা দেন। ওয়ামা মিন শাইইন ফীহি মাদাররাতুন, আর যেই সকল বিষয়ে অকল্যাণকর, যেই সকল বিষয়ের মধ্যে মন্দ, যেই সকল বিষয়ের মধ্যে অপকার, যেই সকল বিষয়ের মধ্যে আমাদের জন্য কোনো ভালাই নেই, শাররিয়াত, ইল্লা হাযযারানা মিনহা ওয়া নাহানা আনহা, আল্লাহর রাসূল ওই সকল কাজ থেকে আমাদেরকে বারণ থাকার জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাসূলের প্রতিটি কাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। রাসূলের পুরো সিরাতুন নবী, পুরো জীবনের প্রতিটি অংশ, সাহাবায়ে কেরামের পুরো জীবনের ক্যাটালগ ছিল, ক্যাটালগ। সাহাবায়ে কেরাম কেন এত দামি বলেন? সাহাবায়ে কেরাম কেন এত উচ্চ মর্যাদার অধিকারী হয়ে গেলেন? তারা আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের সিরাতের জন্য, আল্লাহর রাসূলের, এক কথায় আমরা এই কথা বলতে পারি সাহাবায়ে কেরামের সারা জীবনের প্রতিটি মাস রাসূলের সিরাতুন নবীর মাস ছিল। প্রতিটি সপ্তাহ রাসূলের সিরাতুন নবীর সপ্তাহ ছিল। প্রতিটি মুহূর্ত রাসূলের পবিত্র সিরাতে নববীর মুহূর্ত ছিল। এই জন্য সাহাবীরা এত দামি হয়েছে, আমাদের নেই। আমরা মুখে দাবি করি সুন্নাহর উপর আমলকারী, কিন্তু বাস্তবতায় আমরা কি না? সুন্নাহর উপর, সিরাতের উপর আমল করি না। যাই হোক, আল্লাহর রাসূলের সিরাতের আরেকটি অংশ। এই পর্যন্ত কয়টি পয়েন্ট গেল? 5টি পয়েন্ট গেছে। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারদা। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের মধ্যে যারা অসুস্থ হতেন আল্লাহর রাসূল দেখতে যেতেন, সেবায় শুশ্রূষায় লিপ্ত হতেন, সেবায় নিয়োজিত হয়ে যেতেন, নিজেকে খাদিমুল উম্মাহ, জাতির সেবক বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যে আশেপাশে পাড়া প্রতিবেশী, পাশের ঘরে নিজের আত্মীয় স্বজন
যারাই অসুস্থ হতেন আল্লাহ রসুল প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তার খবর নিতেন, সেবা শুশ্রূষায় লিপ্ত হতেন। সুবহানাল্লাহ। বর্তমানে আল্লাহ রসুলের এই আমল আমাদের কয়জনের মধ্যে আছে বলেন তো? যে পাশের ঘরে মানুষ মারা যাচ্ছে, আমি দুশ্মনী আর বিদ্বেষের কারণে তাকে দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এরকম নাই? পাশের ঘরে মানুষ অসহায়ত্ব জীবন কাটাচ্ছে, অসহায়ত্বের ভিতরে তার জীবন দিনাতিপাত করে যাচ্ছে, কিন্তু খবর নিচ্ছি না। আপনি প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস, বড় বড় রুই কাতলা মাছ দিয়ে খানা খাচ্ছেন, আপনার পাশে অনেক মানুষ অসুস্থতার কারণে লক্ষ লক্ষ টাকা হসপিটালে দিয়ে আসছে, কিন্তু এখন ভালো মন্দ খাবে তার তৌফিকে কুলাচ্ছে না, কিন্তু আপনি তার খবর নিচ্ছেন না। কিন্তু আল্লাহ রসুলের এই গুণ ছিল অনেক বেশি। এই গুণ ছিল কি? অনেক বেশি। আল্লাহ রসুল একবার হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মান কানা মিনকুমুল ইয়াউম আদা মারিদা, আজকের দিনে এমন কে আছে যে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, একজন অসুস্থ ব্যক্তিকে দেখে আসছো, তোমাদের মধ্যে কেউ আছে? ফাকালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি হে আল্লাহর রাসূল, আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখে আসছি। তখন আল্লাহর রাসূল বললেন যে কুল্লুম রিইন ইল্লা ইউদখিলুকাল জান্নাহ, এই জিনিস তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো কয়েকটি বিষয় আছে এটার সাথে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আদা মারিদা, ইয়াদাতুল মারিদ, ইয়াদাতুল মারদা, অসুস্থদের খোঁজখবর নেওয়া, অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষায় নিয়োজিত হওয়া, খাদিমুল মারদা, খাদিমুল উম্মাহ হয়ে অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া। অন্তত একটাবার আপনি, আপনার সামর্থ্য নাই, আপনার সক্ষমতা নাই, ট্রিটমেন্ট করার জন্য তাকে অনেক টাকা দিবেন, দরকার নাই। আপনার অন্তত এতটুকু তো আপনার যে সামর্থ্য আছে, আপনি এই পা দিয়ে হেঁটে হেঁটে তার ঘর পর্যন্ত যাবেন আর জিজ্ঞেস করবেন, হে আমার ভাই, আপনি এখন কেমন আছেন? আপনি এখন কেমন আছেন? আপনার অসুস্থতার কি হাল করেছে বলেন? অন্তত এতটুকু সক্ষমতা তো সবার আছে। গরিব হোক, ধনী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, এতটুকু সামর্থ্য তো সবার আছে। হয়তো টাকা দিয়ে সহযোগিতা করার মতো সামর্থ্য সবার থাকে না, সেটা আল্লাহ পাকের, যাকে যে পরিমাণ দান করছে আল্লাহর বিষয়। এই জন্য আল্লাহ রসুলের সিরাতুন নবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইড পয়েন্ট হলো যে আল্লাহ রসুল অসুস্থদের কি সেবা করতেন, অসুস্থ মানুষকে দেখতে যেতেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তির ঘর থেকে ফিরে আসা পর্যন্ত সেই জান্নাতের ফল মূলের ময়দানে থাকবে। দলিল মুসলিম শরীফের ৬,৪৪৬ নম্বর হাদিসের বর্ণনা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, মান আদা মারিদা, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, অসুস্থ ব্যক্তিকে দেখে নিজ বাসস্থানে আসা পর্যন্ত সেই জান্নাতের ফল মূলের ময়দানের মধ্যে বিচরণ করতেছে। শুধু তাই নয়, মুসলিম শরীফের ৬,৪৪৮ নম্বর হাদিসের বর্ণনা, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى مريضا لم يزل في خرفة الجنة قيل يا رسول الله وما خرفة الجنة قال رسول الله صلى الله عليه وسلم جناها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল যখন বললেন মান আদা মারিদান, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, ওই লোকটা জান্নাতের ময়দানে, জান্নাতের ফলমূলের বাগানে বিচরণ করতেছে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুরফাতুল জান্নাহ বলতে কি বুঝালেন? জান্নাতের খুরফা কি? আল্লাহ রাসূল বললেন, জানাহা, জান্নাতের ফলমূল আহরণকারী, জান্নাতের ফলমূল আহরণ করা অবস্থায় থাকবে যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে।
যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে সেই যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় নাই, সে জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করতে গেছে। দেখেন, আচ্ছা, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অনেক কষ্টের, খোঁজখবর নিতে যাওয়া আমার অনেক মাইল হাঁটতে হবে, অনেক শক্তি বল প্রয়োগ করতে হবে না। সাধারণ একটি বিষয়, আল্লাহ রসুলের সাধারণ একটি সুন্নাহ, আপনি এটার উপর যদি আমল করেন, আর আল্লাহ রসুলের ঘোষণা কত বড়, কাজটা কত সাধারণ, কিন্তু রাসূলের ঘোষণা কত বড়, যে খুরফাতিল জান্নাহ, সে জান্নাতের ফলমূল বাগানে মনে হয় যেন ফল আহরণ করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, দেখতে যাওয়াটাও কল্যাণকর কাজ, এবং সে যে তার পায়ে হাঁটবে, এই পায়ে হাঁটাটাও তার জন্য কল্যাণকর, এবং সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল না, মনে হয় যেন সে জান্নাতে তার জন্য একটি বাসস্থান নির্ধারণ করল। দলিল আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের 6441 নম্বর গালেবান আল্লাহ রসুল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عادى مريضا فنادى مناد من السماء طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, মান আদা মারিদা, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছে, ওই সময় আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা ডেকে ডেকে বলেন, তিবেতা, তুমি কতই না ভালো কাজ করলা, ওয়াক্তি ওয়াতাবা মামসাকা, তুমি যে তার বাড়িতে হাঁটতেছ, তোমার এই পথ ছোলা কতই না ভাগ্যের। শুধু তাই নয়, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি যেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে না, বরং তুমি যেন তোমার জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্ধারিত করলে। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি কি সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি সিরাতুন নবীর একটি অংশ। এই জন্য আমরা অসুস্থ ব্যক্তিদেরকে কি দেখতে যাব, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেব। এই হলো আল্লাহ রসুলের সিরাতুন নবীর 6 নম্বর পয়েন্ট। নাম্বার 7, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু মিন গায়রি কাহকাহাতিন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী কখনো অট্র হাসি দেন নাই, খিলখিল করে খটখট করে হাসেন নাই, সদা সর্বদা মুচকি হাসতেন। কি হাসতেন বলেন? মুচকি হাসতেন। আল্লাহর রসুল খটখট করে হাসতেন না, অট্র হাসি দিতেন না, বরং আল্লাহর রসুল সদা সর্বদা মুচকি হাসতেন। কিন্তু এই সুন্নাহর উপর আমরা কয়জন আমল করতে পারি বলেন তো? আমি এক নম্বর আমার কথা বলি, আমি, আপনি, আপনারা সবাই, আমরা কয়জনে এটাকে কন্ট্রোল করতে পারি? কন্ট্রোল কেউ করতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। কি কন্ট্রোল কেউ করতে পারি না, কিন্তু চেষ্টা তো কি করতে হবে। কারণ আমাদের সাথে সার্বক্ষণিক যে শয়তান থাকে, এই শয়তানের কারণে তো আমরা সব কিছু কন্ট্রোল করা আমাদের পক্ষে কি না, সম্ভব না। কারণ শয়তান তো আল্লাহকে ঘোষণা দিয়েছে, লাউযিয়ান্নাহুম আজমাইন, যা আমি আপনার উম্মাকে ধোঁকা দিবই দিব, ধোঁকা দিবই দিব। এই জন্য আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা করলেও তো আল্লাহ পাক আমাদেরকে একটা সওয়াব দিবেন। আল্লাহর রসুল কখনো অট্র হাসি দিতেন না, এমনভাবে হাসতেন না যে আল্লাহর রসুলের কণ্ঠনালী দেখা যেত, এরকমভাবে কখনো হাসেন নাই। আছে বুখারী শরীফের 4551 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হয়েছিল, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে মহাব্বত ভালোবাসার মানুষকে আপনার কাছে, আপনার কাছে সবচেয়ে মহাব্বতের ভালোবাসার মানুষ কে? বলা আয়েশা। আল্লাহ রাসূল বলেন কি, দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে মহাব্বত ভালোবাসার মানুষ কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা,
সবচেয়ে মোহাব্বতের ভালোবাসার স্ত্রী যিনি হবেন, তিনি সার্বক্ষণিক একজন স্বামীর সাথে, তার হাজব্যান্ডের সাথে যেই পরিমাণ থাকবে, যেই পরিমাণ তার সাথে পথ চলা হবে, যেই পরিমাণ জীবনযাপন হবে, অন্য কারো সাথে সেই পরিমাণ কি হওয়ার প্রশ্নই আসে না। দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে তো হয় না, আল্লাহ রসুলের ক্ষেত্রে আমরা কিভাবে মানব? তাহলে হযরত আয়েশা সিদ্দিকা যদি বলেন, আমি রসুলকে কখনো অট্র হাসি দিতে দেখিনি। চিন্তা করছেন? অথচ অট্র হাসি দেওয়ার সবচেয়ে উপযোগী জায়গা হল আমাদের দৃষ্টিতে আর কি, আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সবচেয়ে আনন্দ, আমোদ প্রমোদ, মজা, মোহাব্বত, ভালোবাসা, রসিকতা, এই সবগুলি সবচেয়ে বেশি স্ত্রীর সাথে। সেখানেই এগুলি কি ভুলবশত হতে পারে, শয়তানের দোকায় অট্র হাসি, খটখট খিলখিল হাসি হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা বলেন, আমি কখনো কি রাসূলকে দেখি নাই। সুবহানাল্লাহ! রাসূল কিভাবে নিজেকে এমনটি কন্ট্রোল করেছেন, চিন্তা করেছেন? এই জন্য আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, ইল্লা আন তাগাম্মাদানি আল্লাহু বিগফরানিহি, আল্লাহ পাকের রহমতে আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ! হযরত আয়েশা কি বলেন? বুখারী শরীফের 4551 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم مستجمعا ضاحكا حتى أرى لهواته وإنما كان يتبسم وفي رواية كان يبتسم. হযরত আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন দাহিকান হাত্তা আরা লাহওয়াতিহি, আমি রাসূলকে কখনো পরিপূর্ণরূপে এইরকম হাসতে দেখি নাই যে আমি রাসূলের কণ্ঠনালী দেখব। অর্থাৎ অট্র হাসি কখনো কি রাসূল দেন নাই। তাহলে কি হাসি দিতেন? ওয়া ইন্নামা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসাম, আল্লাহ রাসূল ইবতিসামি হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন সদা সর্বদা। এই জন্য আমরা আল্লাহ রসুলের এই সুন্নাহ, এই সিরার উপরে সদা সর্বদা নিজেকে কন্ট্রোল করার জন্য কি করব? চেষ্টা করব। এই হলো 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মিম্মা ইয়ালিহি ওয়া লা ইয়াতানাওয়ালু মিন বাইনি ইয়াদাই সাহিবিহি। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই আলোচনা শেষ করে আমি আলোচনা শেষ করব, একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌথভাবে এক প্লেটে, এক ট্রেতে যখন খাবার খেতে বসতেন, ইয়াকুলু মিম্মা ইয়ালিহি, রাসূলের সামনে যেই খাবার থাকতো সেটাই খেতেন। বিক্ষিপ্তভাবে খানা খেতেন না, একবার মাঝখান থেকে নেওয়া, একবার ডান পাশ থেকে নেওয়া, একবার প্লেটের বাম পাশ থেকে নেওয়া। আল্লাহ রাসূল কি খাবার খেতেন না। ওয়ালা ইয়াতানাওয়ালু মিন বাইনি ইয়াদাই সাহিবিহি, এবং আল্লাহর রাসূল তার সাথে যৌথভাবে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, যে কয়েকজন একসাথে খাবার খেতে বসতেন, আল্লাহর রাসূল তার সঙ্গী সাথী কারো সামনের প্লেটের মধ্যে ট্রে যদি খাবার খায়, তাহলে অনেক সময় খাবারকে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকের সামনে তার মাংসের টুকরা, গোশতের টুকরা, মাছের পিস ইত্যাদি এগুলো কি ভাগ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল তার কোনো সঙ্গী সাথী সামনে থেকে খাবার টান দিতেন না। সুবহানাল্লাহ! নিজের সামনে যেটা রাখা হইতো সেটাই কি ভক্ষণ করতেন। চিন্তা করেন, মানে আল্লাহর রাসূলের এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্টটা আমাদেরকে শিক্ষা দেন না। প্রতিটি পয়েন্টে, প্রত্যেক সাইডে আল্লাহর রাসূলের শিক্ষা আমাদের জন্য আছে না নাই? আছে। শুধু আমাদের জানার অভাব, জ্ঞানের অভাব, জাহালাত, মূর্খতা। যে এটা কখনো চিন্তা করছেন যে আল্লাহ, আমরা অনেক সময় যুবক ভাইয়েরা বিভিন্ন সময় আমরা কি খাবারের পার্টি করি, আয়োজন করি, বিভিন্ন সময় খাই না? ঘরের মধ্যে অনেক সময় আমরা কি যৌথভাবে এক প্লেটে, বড় প্লেটে আমরা খাবার খেতে বসি। তখন দেখা যায় দুষ্টামি করে নিজের সামনের যে গোশতের টুকরা, এটা শেষ হওয়ার পরে এর পাশে যেটা, ওটা আমরা কি টেনে খেয়ে ফেলি। একটু রসিকতা আর কি, মজা। কিন্তু এই রসিকতা, এই মজাটাও সুন্নাহ খেলাফ, সিরাতুন নবীর খেলাফ, সিরাতুন নবীর পরিপন্থী। চিন্তাও করি না আমরা। দলিল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 3273 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال النبي صلى الله عليه وسلم إذا وضعت المائدة فليأكل مما يليه ولا يتناول من بين يدي جليسه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন ইদা উদিআতিল মাইদা, যখন খাবারের দস্তরখান তোমাদের সামনে রাখা হবে, খাবারের প্লেট যখন রাখা হবে, খাবারের ট্রে যখন তোমাদের সামনে বিছানো হবে, আল্লাহর রাসূল বলেন ফালিয়াকুল মিম্মা ইয়ালিহি, সেই যেন তার সামনে তার জন্য যেই খাবার যেই তরকারি নির্ধারণ করা হয়েছে সেই যেন সেটাই ভক্ষণ করে। ওয়ালা ইয়াতানাওয়াল মিন বাইনি ইয়াদাই জালিসিহি, সেই যেন যৌথ খাবারের মধ্যে তার আরেকজন সঙ্গী সাথীদের সামনে যেই খাবার সেই খাবারে যেন হাত না দেয়, সেখান থেকে যেন সে কি হাত দিয়ে কোনো জিনিস টেনে না নেয়, বরং নিজের সামনে যেটা রাখা ওটাই ভক্ষণ করা। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা, আদেশ, আমর। ফালিয়াকুল মিম্মা ইয়ালিহি, সামনে যেই খাবার সেটাই খাবেন, বড় প্লেট হলে। ওয়ালা ইয়াতানাওয়াল আই ওয়ালা ইয়াখুজ মিন বাইনি ইয়াদি সাহিবিহি আই মিন বাইনি ইয়াদি জালিসিহি, তার সাথে আরো একজন, দুইজন, তিনজন যে খাবার খেতে বসছে তার সামনে থেকে খাবার খেতে কি টান না যায়। এই হলো আল্লাহর রাসূলের সিরাতুন নবীর আরেকটি অংশ, গুরুত্বপূর্ণ। যাই হোক, সময় কম, সবাই ওযু ইস্তেনজা করবেন। লম্বা সময় আলোচনা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পাক যাবতীয় বিষয় শিক্ষা দিয়েছেন। কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন, কিছু রাসূলের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বয়ান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি আমার হুকুমগুলিকে আপনি সুস্পষ্টভাবে বিতাফসিল বিস্তারিতভাবে আপনি উম্মাহকে জানিয়ে দিবেন, আর আল্লাহর রাসূলের